শ্বশুর বাড়িতে নিয়ে এলাম 10 কেজি মিষ্টি, 5 কেজি রসমালাই আর ফল ফলাদি তো আছেই। আর আমারে কিনা রাত্রেবেলা খাবার দিছে ফাঙ্গাস মাছের পাতলা ঝোল দেয়া, সাথে দিয়ে পোল্ট্রি মুরগি দিয়ে আলু দেয়া পাতলা ঝোলও রানছে। কি গো, এর থেকে আর সস্তা কোনো খাবার দাবার কি নাই তোমাদের বাড়িতে? এত দামি খাবার তো আমার গলা দিয়ে নামবো না। তুমি বিয়ে করার সময় কি এটা মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর জুটবো না? ভাইয়ের সংসারে তাইকে বড় হয়েছে, এটুকুই যে পাইছো এটাই যে তোমার ভাগ্য। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবো না, আমি খাইতাছি। যে জিনিসটা তোমার অপছন্দ খাইতে পারো না সেটা এখন খাই আমারে খুশি করতে হইব না। তুমি একটু বসো, আমি দেখি একটা ডিম ভাজি আনতেছি। কি ব্যাপার, তুমি ডিম ভাজি করতে আইছো কে? আর রান্না কি ভালো হয় নাই? আসলে ভাবি হয়েছে কি, ও তো ফাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি খায় না। বুঝছি তো, বড় লোক জামাই বিয়ে করছো, এখন গরিবের খাবার কি আর গলাতে ঢুকবো? এই ভাইয়া দরজা খুলো, তোমরা এখনো ঘুমাইতেছো, 11টা বাজে গেছে। কি রে, ছুটির দিনে একটু ঘুমামো মজা কইরা, তুই এত সকালবেলা ডাকতাছস, কারণটা কি রে? কিছু হয়েছে নাকি? ভাই এখনো কি সকাল রয়েছে নাকি? 11টা বাজে, এখনো তোমাদের জামাইরা কোনো কিছু খাবার দেওয়া হয় নাই। তাই তোমার ডাকতে আসছিলাম আর কি, ফ্রিজের চাবিটা নিয়ে একটু রান্না বাড়ার ব্যবস্থা করতে। ভাবি তো আবার ফ্রিজে তালা মেরে রাখছে। আর বইলো না, ফ্রিজ লক করে রাখা ছাড়া কোনো উপায় নাই। তোমার ভাইয়ের ডায়াবেটিস, তারপরে একটু পরে পরে ফ্রিজ খুলে মিষ্টি খায়। ভাবি শুধু শুধু তুমি মিথ্যা কথা বললে বাইরের উপরে দুঃসা পায় না। রাত্রেবেলা যখন আমি ডিম ভাজি করছি তখন ফ্রিজটা খোলা ছিল, আর ভাইয়ের কোনো ডায়াবেটিস না সেটা আমি জানি। এই শোনো, অনেক হয়েছে শ্বশুর বাড়িতে বেড়ানো, এবার ব্যাগ ট্যাগ রেডি করো, আমরা এখনই বাড়িতে চলে যাবো। তুমি এটা কি বলতেছো? কালকে বিকালে না আইলাম, আবার আজকে সকালে চলে যাবো? আমি তো ভাবছিলাম কয়টা দিন থাকবো তোমাদের বাড়িতে। তোমার আবার কিসের শ্বশুর বাড়ি? তোমার শ্বশুরও নাই শাশুড়িও নাই, তোমার কোনো শ্বশুর বাড়িও নাই। আমার বউ মুখে কথা বলতেছে কিন্তু তার চোখ বয়া পানি পড়তেছে। আসলে মেয়েরা খুব অদ্ভুত হয়, বিয়ার পরে তার নিজের বাড়িতে স্বামীর কোনো অপমান সহ্য করতে পারে না। আফা, আমার ছেলের ধনী বাড়িতে বিয়ে করাইছে, ফকিন্নি বাড়িতে বিয়ে করাই নাই। শ্বশুর বাড়িতে টিভি, ফ্রিজ, মোটর সাইকেল আরো কত ধরনের ফার্নিচার দিছে। তা আপনার ছেলেরও তো বিয়ে করাইছেন, শ্বশুর বাড়িতে কি দিছে? আমার ছেলেরে তাদের বাড়ির থেকে মেয়েরে দিছে, এটাই তো বেশি, আর কি দিব? তাছাড়া আমার টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, ফার্নিচার সবই আছে। আমার ঘরে ছিল না শুধুমাত্র একটা মেয়ে, আমারে তারা একটা মেয়ে দিছে, এতে আমরা সন্তুষ্ট। কি রে মা, তোর কি হয়েছে? একটু কিছু হইলে কাইন্দা সব বাসায় দেশ। আমার 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে শ্বশুর বাড়িতে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি। সারাদিন কাজ করার পরেও কোনো সম্মান পাইতাম না। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওয়ার সবারই খালি আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো। একটা সময় আমি বুঝতে পারছি আমার চুপ থাকাটাই আমার কষ্টের কারণ। একটা কথা মনে রাখবা, তোমার উপরে যখনই অন্যায় হবে তখন তুমি তা প্রতিবাদ করবা। আর যদি চুপচাপ থেকে সারা জীবন সবগুলো সহ্য করতে যাও, তাহলে কিন্তু এই চোখের পানি ফালতে হইব সারাক্ষণ। 3 পদের মাংসের সাথে 4 পদের মাছ রান্ধা হয়েছে। আমার বউ আর ভাই ভাবি আসবে আজকে আমাদের বাড়িতে। শোন বোন, আমি আইছিলাম তোর কাছে একটা দরকারে। তোর স্বামীর তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সবকিছুই আছে, আর আমার অবস্থাটা বেশি একটা ভালো না। তাই ভাবছিলাম মাঝে তোরা জমিটা লেখে দেখেছে, সেই জমিটা বিক্রি করে আমি ব্যবসা করতে, তুই এই জমিটার দাবি ছাইরা দে। এই দাবি আমি কেন ছাড়বো? এই দাবি আছে বইলাই বাপের বাড়ি যায় আমার জামাই আর আমি পাঙ্গাস মাছের ঝোলার পোল্ট্রি মুরগি ঝোল দিয়ে 2টা ভাত খাইতে পারি। আর আমি যদি এখন এই জমির দাবি ছাইরা দেই, তাইলে তো কয়দিন পরে তুমি আর তোমার বউ আমার জামাই আর আমার ফকির মিসকিন ভাইবা তারাই দিবা। তোমার অবস্থাটা এতটাও খারাপ হয় না যে তোমার ছোট বোনের জামাই গেলে একবেলা ভালো মন্দ খাওয়াইতে পারো না। আমার জামাই তো আর তোমাদের বাড়িতে প্রত্যেকদিন যায় বসে থাকে না। আর ভাবি, ভাই যখন তোমাদের বাড়িতে বেড়াইতে যায় তখন কি বাইরে তুমি সকালের খাবার দুপুরে দেও নাকি? আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়ালে তোমাদের ফ্রিজ থেকে ভালো মন্দ নিয়ে আমার জামাইরে খাওয়াবো। আমি আমার জমির ভাগ কারো দিব না, যখন সময় হবো তখন ঠিক আমি আমার জমির ভাগ বুঝে নিব। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর বলতে হবো না, আমি তোর বাড়ি থেকে চলে যেতেছি এখনই।